সেই জন্য আজকের ভাই আপনি বুঝতে পারছেন না, বিপদ যেদিন আমাদের ঘরে না আসে আমরা বুঝতে পারি না। এখানে মার খাচ্ছে, সেখানে ধরে আটক করছে, ওই মসজিদ দখল করছে, সেখানে ভাঙচুর করছে, ওখানে পীরের মাজারের নিচে কোন দেবতার আবার সন্ধান পাচ্ছে। এগুলো হয়তো আমার কাছাকাছি হচ্ছে না, আমার রাজ্যে আমার গ্রামে হচ্ছে না বলে বুঝতে পারছি না, কিন্তু ভাই আস্তে আস্তে তারা আমাদের এই সব কিছু গ্রাস করবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আমার আলোচনার সাবজেক্ট রেখেছি পৃথিবীব্যাপী মুসলিম কমিউনিটি, মুসলিম উম্মাহ তারা আজকের পদস্থলিত, তারা লাঞ্ছিত, তারা অপমানিত, অপদস্থ। বিশ্বজুড়ে মুসলমান নিধনের এক কৌশল চক্রান্ত চলছে, তাই না? আপনাদের খবর আছে? মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, এমনকি পীরেদের মাজার পর্যন্ত দখল করার প্রয়াস চালাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে খানিকটা যুক্ত আছেন তারা সংবাদগুলো পাবেন। আগেকার বিশেষ করে বয়স্ক যারা, তারা তো আর ফোন ভালো ইউজ করে না, সবাই জানে না। তো ভাই, অ্যাকচুয়াল মুসলিম জাতির এই অধঃপতনে, মুসলিম জাতির এই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের পেছনে দ্বিজাতিরা, বেধর্মীরা দায়ী নয়, দায়ী কিন্তু আমরা মুসলমান, দায়ী আমরা মুসলমান। মুসলমান ইমানদার যদি তার মুসলমানিত্বের দায়িত্ব পালন না করে, ঠিক না বল? ইমানদার যদি তার ইমানদারের দায়িত্ব পালন না করে, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম জাতি যখন তারা তাদের শরীয়তের বাউন্ডারির বাইরে চলে যাবে, আল্লাহ পাকের আদেশ নিষেধকে যখন তারা বুড়ো আঙুল দেখাবে, তখন একটা অত্যাচারী শাসক নিযুক্ত করে আল্লাহ মুসলিম জাতিকে শায়েস্তা করবেন। নাউজুবিল্লাহ। চলছেও তাই। মুসলমান না নামাজের জায়গায়, মুসলমান না ভালো রোজার জায়গায়, মুসলমান না কোরআন পড়ার জায়গায়, মুসলমান না হারাম থেকে পরহেজ করার জায়গায়, মহিলারা পর্দার ব্যাপারে কোনো ধার ধারে না, ঠিক বলছি না বল? হ্যাঁ, তার এই জাতি মার খাবে না। রসুলের তো ভবিষ্যৎবাণী, রসুলের ভবিষ্যৎ, মুসলমান যখন আল্লাহ প্রদত্ত শরীয়তের বাউন্ডারির বাইরে চলে যাবে, এ জাতি মার খাবে।
আর ওরা যদি ওদের ঈমানের পাশাপাশি আমলটাকে মজবুত করে, ওদের ঈমানটাকে মজবুতের পাশাপাশি যদি ওরা আমলগুলোকে ঠিকঠাক ভাবে করে, নিশ্চিত আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন মুসলমান বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাদের সাহায্য করা আমার দায়িত্ব এবং কর্তব্য। জোরে বলেন। মুসলমান বিপদে পড়লে সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহর। আরে ভাই, আপনি আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, খাওয়াবেন, সহযোগিতা করবেন যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকে, ঠিক তো নাকি? আর আপনার সঙ্গে যদি আমার সম্পর্কের ফাটল ধরে, আপনার সঙ্গে আমার সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়, আপনার থেকে যদি আমি দূরবর্তী হয়ে যাই, তাহলে কখনোই আপনি আমার ভালো চাইবেন না, আমিও আপনার ভালো চাইব না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার দাসত্ব স্বীকার করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠালেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গড়ার জন্য। আমরা আজকে সেই জায়গা থেকে অনেকটাই দূরে, ঠিক না? অনেকটাই দূরে। সেই জন্য আজকের ভাই আপনি বুঝতে পারছেন না, বিপদ যেদিন আমাদের ঘরে না আসে আমরা বুঝতে পারি না। এখানে মার খাচ্ছে, সেখানে ধরে আটক করছে, ওই মসজিদ দখল করছে, সেখানে ভাঙচুর করছে, ওখানে পীরের মাজারের নিচে কোন দেবতার আবার সন্ধান পাচ্ছে। এগুলো হয়তো আমার কাছাকাছি হচ্ছে না, আমার রাজ্যে, আমার গ্রামে হচ্ছে না বলে বুঝতে পারছি না, কিন্তু ভাই আস্তে আস্তে তারা আমাদের এই সব কিছু গ্রাস করবে। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাকে বোঝাতে চাচ্ছি, ঈমানের জায়গাটা মজবুত হন। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আল্লাহ বলেছেন, যারা ঈমানদার এবং আমল করে, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের পরওয়ারদিগার রবের কাছে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। এবং ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। সুতরাং আমরা যদি আমাদের ঈমানের পাশে আমরা যদি আমলগুলো, আমল মানে আপনাকে ভীষণ আমল করতে বলছে তা নয় ভাই। আপনি যদি হালাল উপার্জনের মাধ্যম দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজটাকে আপনি মূল্যায়ন করেন, রমজান মাসে রোজা রাখেন, আপনার যদি অর্থবিত্ত হয় আপনি ফরজ হজ করলেন, যাকাত আদায় করলেন, এর ভেতর দিয়েই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাকের মনোনীত বান্দা রূপে আপনি আল্লাহর কাছে গণ্য হয়ে যাবেন। জোরে বলেন। আমি আপনাকে যে আয়াতটা শুনিয়েছি, আমার অ্যাকচুয়াল বক্তব্য, দেশের এই যে অরাজকতা চলছে, এইদিকে একদিকে আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে, আর যারা টুপিদারি মুসলমান পাঞ্জাবিওয়ালাদের উপরে, মসজিদের উপরে হামলা করছে, আক্রমণ করছে, এদের ব্যবস্থা করবেন কে? ওদেরকেও সজাগ করছে। একদিকে যেমন আমার জাতিকে তাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য, নিজেকে ভেঙে গড়ে তোলার জন্য, নিজেকে ইসলামের রঙে সুসজ্জিত করার জন্য কোরআন সুন্নাহ শরীয়তের বিধানটাকে সামনে রেখে নিজের জীবনটাকে, চলমান জীবনটাকে সুন্দর করে গঠন করার লক্ষ্যে একদিকে আমার বক্তব্য, অপরদিকে যে বা যারা এই জাতি বিদ্বেষ এবং মুসলিম জাতির উপরে নিধন, আক্রমণ, অত্যাচার, জুলুম, নিপীড়ন শুরু করেছে, এদেরও সজাগ হতে হবে। এদেরও সজাগ হতে হবে। ঠিক বলছি না?
কোরআনে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমানদার এবং ঈমানের পাশাপাশি মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু, যে মানুষগুলো বলে ফেললো রাব্বুনাল্লাহু, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথাটার উপরে মৃত্যু পর্যন্ত যারা অটুট হয়ে গেল, মজবুত ভাবে দাঁড়িয়ে গেল, আমার রব আল্লাহ এই কথাটার উপরে যারা স্থির হয়ে গেল, অবিচল হয়ে গেল, মহান আল্লাহ তাদের ব্যাপারে জানিয়েছেন ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওদের কোনো বিষণ্ণতা নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সবার জবানের ভাষা একটাই, আমাদের রব আল্লাহ।